দেখে হয়তো অনেকে ভাবতে পারো যে সমুদ্রের পাড়ে এসছে, একদম নয়, এটা সমুদ্র নয়, এটা হচ্ছে তিস্তা নদী। ঢেউটা দেখে মনেই হতে পারে যেটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। এনজিপি থেকে খুব কাছে আর কি, এনজিপি স্টেশন থেকে খুব বেশি দূরে নয় গাজলডোবা। আমার খুব পছন্দের একটি জায়গা। তো গাজলডোবাতে বহুবার এসেছি, কিন্তু এই জায়গাটাতে কোনোবার দাঁড়ায়নি। দেখতে পাচ্ছ একেবারে নদীর মধ্যে নেমে গেছি, নদীর পাড়ে আর কি। প্রচুর মানুষ এখানে ভিড় করে আর কি। তো যাই হোক, আমি শীতকালেও এসেছি, গ্রীষ্মকালে এসেছি, কিন্তু বর্ষার সময় এরকম জলের সময় আসিনি। তাই জলটা দেখার খুব ইচ্ছে ছিল। দেখো, দেখে মনে হচ্ছে কত ঢেউ আর কি। তো আমরা লক গেট, ওখানে দেখা যাচ্ছে লক গেট অনেকগুলো ছেড়েছে। সেই লক গেটের জল ছাড়া দেখতেও প্রচুর মানুষ আসে এই গাজলডোবাতে। এটা অ্যাকচুয়ালি ডুয়ার্সের মধ্যে পড়ে আর কি। যারা ডুয়ার্স মন পছন্দ করে তারা অন্তত একবার গাজলডোবাতে আসবে। কী করছিস তোরা? কী করছিস? কি নাম তোর? অরিত্র রায়। তোর কি নাম? তোর? ও, কোন ক্লাসে পড়িস তোরা? এখানেই থাকিস? রোজ আসিস? জল কি এইটুকুই থাকে না আরো বাড়ে? কতটা চলে যায়? পাহাড় যে ভেঙে দিচ্ছিস তো হয়ে যাচ্ছে, তো আবার হয়ে যাবে নাকি? আবার হয়ে যায়। তিস্তা নদীর বিভিন্ন জায়গাতে আমি হেঁটেছি, বিভিন্ন জায়গায় নেমেছি। তো আজকে চলে আসলাম জলপাইগুড়ি গাজলডোবাতে তিস্তা পাড়ে আর কি। এর আগে আমি নেমেছি তিস্তা বাজার, সেই কালিম্পংয়ের তিস্তা বাজারে নেমেছি, কালীঝোড়াতে নেমেছি, সেবকের ওখানে নেমেছি। তো বিভিন্ন জায়গায় তিস্তা নদীর উপর দিয়ে গেছি। আজকে চলে আসলাম একেবারে আমার অন্যতম পছন্দের একটি জায়গা গাজলডোবাতে। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি, দুপাশের জল, মাঝখানে আমি। ওয়াহ, ক্যা বাত! মনে হচ্ছে একেবারে শুটিংয়ের জন্য পারফেক্ট আদর্শ জায়গা আর কি এই গাজলডোবা। গাজলডোবাটা একটা পিকনিক স্পট, আগেই বলেছি, খুব সুন্দরভাবে সাজাচ্ছে। ওখানে একটা ব্রিজ তৈরি হয়েছে, প্রচুর মানুষ ওই ব্রিজে আসে। আর এখানটা হচ্ছে আমি প্রথমবার নামলাম আর কি। তো প্রথমবার নেমে আমার যেতে ইচ্ছা করছে না। অলরেডি এখানে 1-1.5 ঘন্টা হয়ে গেছে শুধু এই নিচে আর কি। ওপরে তো ছিলাম অনেকক্ষণ, এই নিচেই 1-1.5 ঘন্টা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। এগিয়ে যাচ্ছে, দুপাশেই জল আর কি। দুপাশে জল, যে কোনো মুহূর্তে জল হয়তো ছাপিয়ে যেতে পারে, জল যেভাবে ছাড়ছে আর কি লক গেট দিয়ে। তো তার আগেই আমাকে বেরিয়ে যেতে হবে আর কি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর খেলা করছে, সেই এদের দেখে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর কি। আমরা যে মাঠঘাটে জল হলে আমরা ছুটে যেতাম, ওরাও ঠিক এখানেই থাকে। সত্যি মন ভরে গেল। প্রকৃতি সবসময় আমাকে টানে, সেই টানেই চলে এসেছি গাজলডোবাতে, আমার অন্যতম পছন্দের একটি জায়গাতে। এবং এসে এদের পেয়ে গেলাম এরকম একটা দৃশ্য। সত্যি এগুলো দেখে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর কি।